হ্যাঁ রিদি, কি খবর? আচ্ছা 7টা বাজে, এখনো তো মা মামা ওনারা কেউ এলেন না। চলে আসবেন, রওনা দিয়েছেন তো, এখনই পৌঁছে যাবেন। আপনি লোকটা তো ভালো না, আমার ভালো ফ্রেন্ডটাকে আপনি নিয়ে যাচ্ছেন। ঠিক আছে, আমরা দুজন মিলে আপনার জন্য খুব ভালো দেখে একজন ছেলে জোগাড় করে দেব। আমারও তাই মনে হয় যে পাঞ্চিনি করে রাখার দরকার নাই। জি, আজকেই বিয়ে। মা কি বলছে বলো তো? কি বলবে? শোনো, এখন আমরা তো আর পিছিয়ে থাকতে পারি না। টাকা দাও, বিয়ের শাড়ি কিনতে হবে, আমি নিউ মার্কেটে যাবো আর আসবো। হাই। কংগ্রাচুলেশনস। সেম টু ইউ। কেমন লাগছে তোমার? সেই থেকে বিচ্ছেদের শুরু, আজ 24 বছর ভাইজানের সঙ্গে দেখা নেই। জানি না সে কোথায়, কত দূরে। ভাইজানের জামা কাপড় ছোট হলে আমি পরতাম, তার জীবন ছোট হয়ে গেলে মনে হয় আমাকে দিয়ে চলে গেছে। চিন্তার কদিন, স্পেয়ার জীবন দিয়ে তো আর বেশি দিন চলা যায় না। এভাবে ভাবছো কেন? ধরে নাও যারা তোমাকে খুব ভালোবাসে, তোমার খুব ভালো চায়, তাদের আয়ু দিয়ে তুমি 100 বছর বাঁচবে। না, মৃত্যুকে আমি ভয় পাই না, কিন্তু আমি বাঁচতে ভালোবাসি। আমি বাঁচতে চাই। তোমার খুব সুন্দর লাগছে আজকে, খুব সুন্দর। পৃথিবীর যা কিছু সুন্দর, জ্যোৎস্না, চাঁদ, পাহাড়, সমুদ্র, আকাশ, ভোরের প্রথম আলো, শিশির, শিশির ভেজা শিউলি, বড় বড় শিল্পীদের পেইন্টিং, সবকিছুর চেয়ে তুমি বেশি সুন্দর। শোনো, আজ আমি পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। আমি চেয়েছিলাম তোমার বউ হতে, আজ আমার আশা পূরণ হয়েছে। আমি পৃথিবীতে তোমাকে সবচাইতে বেশি ভালোবাসবো। আমিও তোমাকে অনেক ভালোবাসবো। এমন ভালোবাসা যা আগে কেউ কাউকে কখনো বাসেনি। আমি তার চেয়ে বেশি ভালোবাসবো। আমি তার চেয়ে বেশি ভালোবাসবো। আমি তারও চেয়ে বেশি ভালোবাসবো তোমাকে। আমি বাসবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে কে কাকে বেশি ভালোবাসে। দেখা যাবে। ছোটবেলায় আমাদের স্কুলের আনোয়ার স্যার একটা কথা বলতেন, ঈর্ষা জিনিসটা খুব খারাপ, কখনো ঈর্ষা করো না। একমাত্র লেখাপড়ায় ঈর্ষা থাকা ভালো। আমি তোমার চেয়ে ভালো রেজাল্ট করব, ভালো পড়াশোনা করব। আজকে আনোয়ার স্যারকে ডেকে বলতে ইচ্ছে করছে, স্যার লেখাপড়ার বাইরেও আরেকটি বিষয় ঈর্ষা থাকা ভালো, সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসার প্রতিযোগিতা, ভালোবাসার ঈর্ষা। এই আজ থেকে শুরু হয়ে যাক আমাদের ভালোবাসা কম্পিটিশন। বাবা, দেখা যাক, দেখা যাক কে কাকে বেশি ভালোবাসতে পারে। ডান ডান। আচ্ছা ডান। ওকে। এই পুরো রাত এখানে কাটিয়ে দেবে নাকি? আর একটু থাকি না, সারা রাত তো পড়েই আছে। প্লিজ প্লিজ প্লিজ। চল না, প্লিজ 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 প্লিজ, চল না, চল। হারি, মন্টি এসেছো? ওয়ালাইকুম, বসো বাবা বসো। কেমন আছো? জি মাইমা ভালো। বেন সাহেব জি ভালো আছেন। তো ওনাদেরকে সাথে নিয়ে এলেই তো পারতে। মেয়ের জন্য খুব অস্থির হয়ে আছেন না? না মানে আমাদেরকে ছেড়ে তো আপা কখনোই থাকেনি, তাই। বুঝি বাবা, আমিও তো মা। তো আপা কোথায়? কবির ভাই আছে, আমি ডেকে দিচ্ছি। তার আগে বলো তুমি কি খাবে? জি না মাইমা, আজ কিছু খাবো না। এই খেতে হবে না, দুষ্টু ছেলে।
এই এত মিষ্টি আনতে গেলে কেন? কে খাবে এত মিষ্টি? জি মা সঙ্গে দিয়ে দিয়েছেন। আচ্ছা তুমি বসে, আমি নাস্তা দিচ্ছি। কিরে ভাইয়া, কখন এলি তুই? কখন আবার এসেছি? সেই 10টা, আর এখন বাজে 12টা। আচ্ছা আপু, শ্বশুর বাড়িতে কি এতক্ষণ ঘুমায়? আরে আমার পাকা ছেলে, এত পাকামি করতে হবে না। এই আব্বা কেমন আছে রে? ভালো। আম্মা? মাও ভালো। জানো আপু, সারা রাত না মা কেঁদেছে আর বাবা পায়চারি করেছে। তুই কেমনে জানলি? ও মা, আমিও তো সারা রাত জেগেছিলাম। তোমাকে ছাড়া কি আমরা কখনো থেকেছি? তুই আসার আগে মা কি তোকে কিছু বলেছে? না, কি বলবো আর? চল বাসা থেকে ঘুরে আসি না? সত্যি? দাঁড়া, তোর দুলাভাইকে বলি, আব্বা আম্মা খুশি হবে। তাহলে তো ভালোই হবে, চলো তাড়াতাড়ি। দাঁড়া বস। মেয়েটা নেই, বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। তুমি তো সারাদিন থাকো না, সারাটা দিন আমার কি যে কষ্টে কাটে। সত্যি মেয়ের বাবা মা হওয়ার এ একটা সমস্যা। একদিন না একদিন মেয়েকে বিদায় দিতেই হয়। আমার ছোট মেয়েটা এত আদরের, কার সাথে যে বিয়ে দিলাম। আসছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। বস বস বস। পাসপোর্ট আসছেন? জি বাবু সাহেব। এত দেরি হলো কেন? আর বললেন না, বসে তো নানান ধরনের নানান পাসপোর্টলে একটু বেশি দৌড়াদৌড়ি, আর এদিকে পুলিশের ঝামেলা, বুঝতেই তো পারতেছেন। পাসপোর্টে কোনো ঝামেলা নেই তো? কি বলেন, 100% ওকে আছে। আর আমার বসের মধ্যে কোনো 2 নম্বরই নাই। ভাইজান, কিছু টাকা লাগবে যে। কত? 100-3 হলেই হবে। আপনি বসেন, আমি নিয়ে আসি। জি। নিন, 500 টাকা পুরোটাই রাখেন আপনি। জি জি, থ্যাংক ইউ স্যার। আসি স্যার। এই শুনছো, রিদি তোমার পাসপোর্ট হয়ে গেছে, শুনছো? ওমা, তোমার লোক চলে গেছে? আমরা চা দিতে হতো না? তোমার পাসপোর্ট হয়ে গেছে, আমার খুব শান্তি শান্তি লাগছে এখন। এই শুনো, তোমার ডাক্তারি কাগজপত্র সবকিছু বাসা থেকে নিয়ে এসো। আনবো। আবার কি মনে হচ্ছে জানো, এবার সিঙ্গাপুরে গেলে আমরা নতুন একটা নিউজ পাবো, গুড নিউজ। এরকম অনেক হয়েছে, এখানকার ডাক্তার বলেছে কোনো আশা নেই, পরে ওখানকার ডাক্তার বলেছে কিছুই হয়নি। আই আমরা কবে যাবো বলো তো?
আগে টিকিট বুকিং দিয়ে দেখি কবে পাওয়া যায়। মজাই হবে। আমাদের হানিমুন হবে হসপিটালে, বাবা। ওখানকার হসপিটালগুলো একেবারে 5 স্টার হোটেলের মতো। আমরা বারান্দা দাঁড়িয়ে ঠিকই রবীন্দ্রসঙ্গীত গাইতে পারবো। তোমার যদি নন ম্যালিগন্যান্ট হয় তাহলে আমি গাইবো তোমার হলো শুরু, আমার হলো সারা। মজা আর কি, মানে আমাকে একা রেখে নিজে আগে যাওয়ার প্ল্যান করছো, তাই না? সেটা হবে না, আগে আমি যাব, তারপর তুমি। তোমাকে যেতে দিলেই তো, তার আগে আমি টুক করে চলে যাবো। কি সব কথাবার্তা বলো না। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম বিয়ান সাহেবা। কি রান্না করছেন? কি আর রানবো রে ভাই, খাওয়ার লোক কই বাসায়? ও মা, অন্যকে খাওয়ানোর জন্য রান্না করবেন নাকি? নিজে খাবেন না? হ্যাঁ, এখন থেকে তাই করতে হবে। কেন, মন্টি কোথায়? ওই যে স্কাউট জাম্বুরিতে গেছে চন্দ্রায়, সোমবারে আসবে। ও, তাহলে এক কাজ করেন বিয়ান সাহেবা, বাসায় রান্নাবান্নার ঝামেলা না করে বিয়া সাহেবকে সাথে করে চলে আসেন, ভালো লাগবে। তাই কি হয় রে ভাই, সংসার আছে না। রিদিতার পাসপোর্ট হয়ে গেছে, ওরা তো সিঙ্গাপুর যাচ্ছে। তাই নাকি? রিদিতা সিঙ্গাপুর যাচ্ছে? হ্যাঁ, কবিরেরও চিকিৎসা হলো, সেই সাথে রিদিতারও হয়ে গেল। কেন, রিদিতার কি হয়েছে? ওর মা কি অসুখের কথা জানে না? না মানে সেদিন ফিট হয়ে গেল না। ও হ্যাঁ, তো ভালোই হলো, তাহলে একটু ডাক্তার দেখে আসবে। হ্যাঁ, সেই জন্যই তো যাচ্ছে। আচ্ছা, আপনারা কিন্তু আসছেন, রাখি তাহলে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। মা, মা, হ্যাঁ, মা কবির জন্য কেমন করছে আপনি?